এইচএসসি বিএমটি পরীক্ষা 2025 দ্বাদশ শ্রেণী অফিস ম্যানেজমেন্ট ফাইনাল সাজেশন। তাই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, একেবারে ফাইনাল সাজেশন এগুলা থেকে কমন আসবে। দেখো ক বিভাগের সাজেশনগুলা। 1 নাম্বারটা ক অফিসের সংজ্ঞা দাও। খ অফিসের কার্যাবলী আলোচনা করো। খুবই ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিবা। তারপরে 2 ক অফিস বিভাগীকরণ কি। তারপরে খ একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগগুলো বর্ণনা করো। 3 ক অফিসের স্থান নির্বাচন বলতে কি বুঝো। খ অফিসের স্থান নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়। 4 অফিস পরিবেশের সংজ্ঞা দাও। অফিস পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব ও উপায়সমূহ আলোচনা করো। 5 ক নথিকরণের সংজ্ঞা দাও। খ নথিকরণ ও সূচীকরণের মধ্যে পার্থক্য লিখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। 6 ক বাণিজ্যিক পত্র কি। খ একটি বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, ভালো করে পড়বা। 7 ক অভ্যর্থনাকারী বলতে কি বুঝো। খ অভ্যর্থনাকারীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। 8 ক অফিস খরচ হিসাব রক্ষণ কি। খ অফিস খরচ হিসাব রক্ষণের গুরুত্ব বা সুবিধা আলোচনা করো। 9 ক ইমেল কি। খ ইমেল ব্যবহারের সুবিধা আলোচনা করো। 10 ক সভা বলতে কি বুঝো। খ সবার কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। 11 ক ইন্টারনেট কি। খ ইন্টারনেট ব্যবহারের সুবিধা আলোচনা করো। 12 অফিস ব্যবস্থাপক কাকে বলে। অফিস ব্যবস্থাপকের কার্যাবলী আলোচনা করো, ভালো করে পড়বা। এবার আমরা দেখব খ বিভাগ সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নগুলা। 1 নাম্বারটা অভ্যর্থনাকারী বলতে কি বুঝো। 2 ইন্টারনেট কি। 3 ই কমার্স বলতে কি বুঝো। 4 সূচীকরণের সংজ্ঞা দাও, ভালো করে পড়বা। 5 অফিস হলো যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ুকেন্দ্র স্বরূপ, ভালো করে পড়বা, ব্যাখ্যা করো। তারপরে 6 বাংলাদেশের ডাক সার্ভিসগুলো লেখো, ভালো করে পড়বা। বাউচার বা প্রমাণপত্র কি। তারপরে 8 নথিকরণ ব্যবসায় প্রতিষ্ঠানের স্মরণশক্তি ব্যাখ্যা করো, ভালো করে পড়বা। 8 বীমাকৃত পত্র কি। 9 জিইপি কি। 10 রেজিস্ট্রিকৃত পত্র কি। 12 সবার কার্য বিবরণী কাকে বলে, ভালো করে পড়বা। 13 ইএমএস বলতে কি বুঝো। তো এই 13টা ভালো করে পড়বা সংক্ষিপ্ত প্রশ্ন। আর আমরা বড় প্রশ্ন যেগুলো দিয়েছি ওইখান থেকে কমেন্ট পাবা। আশা করছি যা সাজেশন দিয়েছি এখান থেকে শতভাগ কমেন্ট পেয়ে যাবা। তো পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।